প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নির্ধারিত টপিকে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডজেক্টিভ। পার্ট অফ স্পিচের 8 প্রকার পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা যেমনটি বলেছিলাম, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড। ঠিক অনুরূপভাবে আমাদের অ্যাডজেক্টিভেরও একটি সংক্ষিপ্ত পরিচিতি আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। কাকে কোয়ালিফাই করে? মূলত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই করে বলতে কি বোঝায়? কোয়ালিফাই করে বলতে নাউন বা প্রোনাউনের দোষ অথবা গুণ, অবস্থা অথবা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। সুতরাং এ থেকে আমরা একটি সুন্দর সংজ্ঞা বলতে পারি, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, শর্ট, টল ইত্যাদি হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ এই ওয়ার্ডগুলো অবশ্যই কোনো না কোনো নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য ব্যবহৃত হয়। ইন ব্রিফ উই ক্যান সে, সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ইজ আ মডিফাইং অর কোয়ালিফাইং ওয়ার্ড। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার রয়েছে। নাম্বার 1 অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, নাম্বার 2 প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আমরা একটু এই ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভটা চেনার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউনের বামে বসে তাকে মডিফাই করে তখন উহাকে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে বা অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। যেমন হি ইজ আ গুড বয়। গুড শব্দটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনেছি। এটি কি করেছে? বয় নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে কোয়ালিফাই করেছে, বিধায় এখানে গুড একটি অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডজেক্টিভের কোন ধরনের ব্যবহার? অ্যাট্রিবিউটিভ ব্যবহার। নাম্বার 2 প্রেডিকেটিভ ইউজ, যখন কোনো অ্যাডজেক্টিভ প্রেডিকেট এর মধ্যে বসে সাবজেক্টকে মডিফাই করে তখন তাকে প্রেডিকেটিভ ইউজ বলে। বিশেষ করে বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে বসে তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করলেই তখন অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ হয়। যেমন হি ইজ ভেরি অনেস্ট। এখানে অনেস্ট শব্দটা কার পরে বসেছে? ইজ বি ভার্বের পরে বসেছে অথবা প্রেডিকেটের মধ্যে রয়েছে এবং এই অনেস্ট শব্দটা বি ভার্বের পূর্ববর্তী যে একটি প্রোনাউন হি তাকে কোয়ালিফাই করেছে, বিধায় এখানে অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ হয়েছে। প্রকারভেদ, অ্যাডজেক্টিভের নানা রকম প্রকারভেদ রয়েছে। প্রধানত অ্যাডজেক্টিভ 4 প্রকার। নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বার 3 অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার 4 প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আবার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার দুই ধরনের, এক ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, 2 ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। অথবা আমরা বলতে পারি ডেফিনিট নাম্বার এবং ইনডেফিনিট নাম্বার। ডেফিনিট নাম্বার আবার 3 প্রকার বা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার। নাম্বার 1 কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বা কার্ডিনাল নাম্বার, নাম্বার 2 অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অর্ডিনাল নাম্বার, নাম্বার 3 মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ বা মাল্টিপ্লিকেটিভ নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যাডজেক্টিভের বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন গুড, ব্যাড, রিচ, পোর, অনেস্ট ইত্যাদি। যেমন হি ইজ ভেরি রিচ। রিচ কি করেছে? হি এর একটি অবস্থা প্রকাশ করেছে অথবা কোয়ালিটি প্রকাশ করেছে। নাম্বার 2 রানা ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট শব্দটা কি করেছে? ম্যান এর একটি গুণ প্রকাশ করেছে বা একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে। সুতরাং রিচ এবং অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর পরিমাণ নির্দেশ করে। কোন নাউনের পরিমাণ নির্দেশ করে? নিঃসন্দেহে এটা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউনের পরিমাণ নির্দেশ করে। সুতরাং যে অ্যাডজেক্টিভ কোনো আনকাউন্টেবল নাউনের
পরিমাণ নির্দেশ করতে বসে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। এগুলো হলো মাচ, লিটল, সাম ইত্যাদি। যেমন আই হ্যাভ মাচ রাইস। রাইস শব্দটি নাউন এবং এটি একটি আনকাউন্টেবল নাউন এবং তার পরিমাণ প্রকাশ করেছে মাচ, সুতরাং মাচ এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি গেভ মি সাম সুগার। সুগার একটি আনকাউন্টেবল নাউন এবং তার পরিমাণ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে সাম, সুতরাং সাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে আমরা এবার একটু শিখব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেটি সম্পর্কে তোমাদের পূর্ববর্তী ক্লাসেই ধারণা দেওয়া হয়েছিল। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রোনাউন জাতীয় শব্দ। প্রোনাউনের মধ্যে আমরা পজিটিভ চ্যাপ্টারে বা পজিটিভের মধ্যে দুই ধরনের পজিটিভ পেয়েছিলাম, এক পজিটিভ অ্যাডজেক্টিভ, দুই পজিটিভ প্রোনাউন। এরকম আরও কিছু প্রোনাউন যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটি তথ্য পেয়েছিলাম। সেগুলো হলো এই প্রোনাউনগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে তা অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং ইতিমধ্যেই তোমরা হয়তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা পেয়েছো। তারপরেও আলোচনার ধারাবাহিকতার জন্য তোমাদের সম্মুখে আরও একবার তুলে ধরার চেষ্টা করছি। যে সকল প্রোনাউন কোনো নাউন এর পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস পেন ইজ মাইন। এই কলমটি আমার। প্রিয় শিক্ষার্থীরা, দিসকে তোমরা কি হিসেবে পেয়েছিলে মনে আছে? দিসকে তোমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পেয়েছিলে, কিন্তু এটি একটি নাউনের পূর্বে বসে এখন অ্যাডজেক্টিভের কাজ করেছে। কি অ্যাডজেক্টিভ? এটিকে আমরা একটু পরে দেখছি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকার। এখন প্রশ্ন হলো যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কেন 4 প্রকার? প্রোনাউন তো 8 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, সব প্রোনাউনের পরেই নাউন অবস্থান করতে পারে না। বিশেষ করে রেসিপ্রোকাল প্রোনাউনের পরে সরাসরি নাউন অবস্থান করতে পারে না। রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে সরাসরি কোনো নাউন অবস্থান করতে পারে না। তাহলে আলটিমেটলি 2 প্রকার কমে গেল। এবং আমরা দেখেছি ইনডিফিনিট যে অ্যাডজেক্টিভ, সেটা অলরেডি আমরা নাম্বারের মধ্যে আলোচনা করে দিয়েছি। তাহলে আরও 1 প্রকার চলে গেল, বাকি থাকলো আর 5 প্রকার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 4 প্রকার। এক, পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা পার্সোনাল প্রোনাউন থেকে এসেছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে এসেছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে এসেছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে এসেছে। বাকি থাকলো রিলেটিভ প্রোনাউন। ব্যবহারের সীমাবদ্ধতার কারণে রিলেটিভ প্রোনাউনকে আমরা মূলত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে রাখবো না, এটাকে আমরা আদার অ্যাডজেক্টিভের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের যে প্রত্যেক প্রকারভেদ সেটা জানার চেষ্টা করব। পার্সোনাল প্রোনাউন এর ডানে নাউন বসলে উহাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। পার্সোনাল প্রোনাউনের যে আমাদের পজিটিভ ফর্ম রয়েছে, সিঙ্গেল পজিটিভ, অল সিঙ্গেল পজিটিভ আর কল্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। বিশেষ করে 7টি ওয়ার্ড মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস, এরা সর্বদা একটি নাউনকে গ্রহণ করে বাক্যে ব্যবহৃত হয় বিধায় এদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। মাইকে আমরা সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ এর মধ্যে পেয়েছিলাম এবং তারপরে নাউন বসার কারণে এটা কি হয়ে গেল? পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। অনুরূপভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বিশেষ করে দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বিশেষায়িত করে তখন এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস পেন ইজ মাইন। পেন একটি নাউন, দিস একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, কিন্তু এখন পেন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বিশেষায়িত করার কারণে দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা একটি তালিকা মুখস্থ করেছিলাম। ইচ, আইদার, নাইদার, এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে চিনেছিলাম। যদি ইচ, আইদার, নাইদার অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কোনো নাউনের ডানে বসে উহাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ অথবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাউনের পূর্বে বসে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
এবং আরও একটি কথা বলেছিলাম যেটা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বা অন্য অন্য বিভিন্ন জায়গায় লাগবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যাই হোক না কেন, তা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তারপরে ভার্বটি সিঙ্গুলার হয় অথবা তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে জেনে তারপরে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করা হয়। ঠিক এখানে তেমনটিই ঘটেছে। এমনকি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো যদি একাধিক নাউনকে যুক্ত করে তাহলেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও প্রত্যেকটার পূর্বে ডিস্ট্রিবিউটিভ থাকার কারণে ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়েছে। এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইতিমধ্যেই এ সম্পর্কেও তোমরা ধারণা পেয়েছো, তারপরেও আলোচনার ধারাবাহিকতায় আমি আবারও বলে দিচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন এর ডানে নাউন বসলে উহাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর মধ্যে 5টি ছিল, তার মধ্যে আমরা হু এবং হোম এই দুইটা কখনোই কোনো নাউনের পূর্বে বসতে পারে না, বিধায় আমরা এগুলোকে কখনোই অ্যাডজেক্টিভ বলতে পারবো না। বাকি ছিল আমাদের হুইচ, হুজ এবং হোয়াট। এরা যদি কোনো নাউনের পূর্বে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং তো নাউনকে কোয়ালিফাই করে তখনই এরা হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ক্লাস একটি নাউন, তার পূর্বে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন বসে এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। যে কোনো দেশ এর একটি নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, একজন ব্যক্তির একটি নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, এবং যদি কোনো কারণে ওই প্রপার নাউন থেকে কোনো অ্যাডজেক্টিভ গঠিত হয় বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাজ ফর এক্সাম্পল, গ্রিস একটি নির্দিষ্ট দেশের নাম এবং সেখান থেকে একটি অ্যাডজেক্টিভ গঠিত হয় গ্রিক, এই গ্রিক হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, গ্রিস হচ্ছে প্রপার নাউন। অনুরূপভাবে থাইল্যান্ড থাই, সুইজারল্যান্ড সুইস, ফ্রান্স ফ্রেঞ্চ, স্পেন স্প্যানিশ, দ্য নেদারল্যান্ডস অর হল্যান্ড ডাচ, ডেনমার্ক ড্যানিশ, ফিনল্যান্ড ফিনিশ, স্কটল্যান্ড স্কটিশ অথবা স্কচ, যেটা হুইস্কি এই অর্থে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই বলেছি রিলেটিভ অ্যাডজেক্টিভও বলতে একটি টার্ম রয়েছে যেটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে আনতে পারি এর ব্যবহারের সীমাবদ্ধতার কারণে। তারপরেও যদি কোনো রিলেটিভ প্রোনাউন, বিশেষ করে দ্যাট, হুইচ এবং হোয়াট কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন উক্ত রিলেটিভ প্রোনাউনগুলোকেই বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আস্ক হিম হুইচ বুক হি নিডস, এখানে হুইচটা হচ্ছে একটি রিলেটিভ ওয়ার্ড এবং তারপরে বুক নাউন বসছে, নাউনের পূর্বে বসার কারণে এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নোট, রিলেটিভ অ্যাডজেক্টিভগুলো নাউন এর পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে এবং রিলেটিভ প্রোনাউনগুলো নাউন বা প্রোনাউনের পরে বসে অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে বসে। এবং এ পর্যায়ে আমরা একটু দেখব ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। তোমরা ইতিমধ্যেই ইমফ্যাটিক বা ইমফাসাইজিং শব্দের সাথে পরিচিত হয়েছে। অতিরিক্ত জোর আরোপ করার জন্যই মূলত ইমফ্যাটিক বা ইমফাসাইজিং শব্দটি ব্যবহৃত হয়। আমরা প্রোনাউন চ্যাপ্টারের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে যেমনটি পেয়েছিলাম ইমফ্যাটিক প্রোনাউন, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে অতিরিক্ত জোর আরোপ করেছিল। ঠিক আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারের মধ্যে একটি পেয়েছি ইমফ্যাটিক অথবা ইমফাসাইজিং অ্যাডজেক্টিভ। অনেক সময় জোর দিয়ে বোঝানোর জন্য ওন ও ভেরি ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ হিসেবে বসে, অর্থাৎ যদি ওন এবং ভেরি কোনো নাউনের পূর্বে বসে তখন তা ইমফ্যাটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাকচুয়ালি ভেরি শব্দটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিনি, কিন্তু নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে জোর দেওয়ার কারণে এরা ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দিস ইজ দ্য ভেরি পেন হুইচ আই ওয়ান্ট, এটা হচ্ছে সেই কলম, জোর দিয়েছে যা আমি চাই। এখানে ভেরি শব্দটা পেন নাউনের পূর্বে বসে উক্ত নাউনের উপরে আরেকটু বাড়তি জোর দিয়েছে, বিধায় ভেরি এখানে ইমফ্যাটিক প্রোনাউন। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যে সকল পার্টিসিপল কোনো নাউনের পূর্বে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভের ন্যায় ব্যবহৃত হয় তাদেরকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। পার্টিসিপল মূলত 3 প্রকার হলেও আমরা যদি এখানে 2 প্রকারের ধারণা পাই তাহলে ইনশাল্লাহ এটা নির্ণয় করতে পারবো। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। এবং পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম বা V3 যদি কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে কোয়ালিফাই করে এবং অ্যাডজেক্টিভের ন্যায় ব্যবহৃত হয় তখন উহাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অ্যাডজেক্টিভ সংক্রান্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং আরও ভালোভাবে রপ্ত করার জন্য ভিডিওটি বারবার দেখবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি আরিফুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।